এসেছো যখন, তখন বিলম্ব কিসের জলন্ধর? যাও অন্য গুহাতেও প্রবেশ করো। তাহলে এটাই সেই গুহা। এর মধ্যে প্রবেশ করতে হবে আমায়। এ কেমন পরীক্ষা নিচ্ছেন শুক্রাচার্য? এত পরিশ্রমের পরেও কার সাথে দেখা হবে জানি না। এখানেও অসুর গুরু নিশ্চয়ই কোনো ভ্রমের মায়াজাল তৈরি করেছে। সাবধানে এগিয়ে যেতে হবে আমায়। এখানে আবার কার ছায়া পড়েছে? কে দাঁড়িয়ে আছে ওখানে? অসুর গুরু আমার পথের সামনে আবার কি ভ্রম রচনা করেছে? প্রতিরূপ রচনা করে আমায় ভ্রমিত করার চেষ্টা করেছে। সর্বশ্রেষ্ঠ জলন্ধর আমি। সম্পূর্ণ সংসারে আমার মতো একমাত্র আমি আছি। শুনতে পাচ্ছ তুমি?
একমাত্র আমি আছি। তুমি যতই আমার সমান হওয়ার চেষ্টা করো না কেন, সরে যাও আমার সামনে থেকে। আমি বলছি, সরে যাও আমার সামনে থেকে। যেই হোক, দৈবরূপের অধিকারী নেই, দিব্যতায় পরিপূর্ণ। না না, অবশ্যই আমার ভ্রম এটা। এবার আমি আর কোনো ভ্রমে পড়ব না। ওই দুষ্ট অসুরগুরু নিশ্চয়ই আমায় কোনো শিক্ষা দেওয়ার জন্য এসব করছে। সরে যাও আমার সামনে থেকে। তুমি যে সত্য, ভ্রম নও, এটা তুমি কিভাবে জানলে? তোমার সাথে শব্দের ক্রীড়ার সময় নেই আমার। সরে যাও আমার সামনে থেকে। সরে যাও। সরে যাও। সরবে না, এর পরিণাম কিন্তু ভালো হবে না। যে আমার সমান হওয়ার চেষ্টা করছে তাকে জীবিত ছাড়বো না আমি। এবার বলো, এখনো তোমার ভ্রম বলে মনে হচ্ছে? ভ্রম হও বা সত্য, তুমি যেই হও, তোমার এই কর্মের দণ্ড তুমি নিশ্চয়ই পাবে। এটা কিভাবে সম্ভব? সর্বশ্রেষ্ঠ জলন্ধর আমি, শক্তিশালী আমি, ভগবান আমি। যে আমার বিপরীতে দাঁড়াবে তাকে শেষ করে দেব আমি। সমস্ত শক্তি দিয়ে আঘাত করেছি আমি। এসব কি হচ্ছে? এ আমাকে নিরস্ত্র করলো কিভাবে? এমন বিশাল শরীর কিভাবে হয়ে গেল এর? সর্বশ্রেষ্ঠ আমি অপরাজেয়, কিন্তু এর শক্তির সম্মুখীন হতে পারছি না কেন?
এই ত্রিশূল দিয়ে কি করতে চায়? আমি তোমার সমান নই, তুমি আমার সমান হওয়ার চেষ্টা করছো, তাই তোমার জীবিত থাকার কোনো অধিকারই নেই। না! স্বামী, স্বামী, তুমি তুমি ঠিক আছো তো? বলো জলন্ধর, এইবার গুহার মধ্যে কি দেখলে তুমি? আমি দেখলাম যে আমার সমান একজন যোদ্ধা আমায় বধ করলো। না! কিন্তু যতক্ষণ আমার পত্নী জীবিত আছে, আমায় কিভাবে কেউ হত্যা করবে? তুমি ওই গুহার মধ্যে যাকে দর্শন করেছো, যাকে তোমার কোনো আঘাতই লেশ মাত্র ক্ষতিগ্রস্ত করতে পারেনি, সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, সর্বশক্তিশালী, সর্বোচ্চ, কালেরও কাল, মহাকাল, তিনি স্বয়ং মহাকাল, তিনি স্বয়ং মহাকাল, তিনি স্বয়ং মহাকাল। তোমার যে রূপে ভ্রমিত হয়ে তোমায় বুঝতে চিনতে ভুল করেছিলাম আমি, মহাদেব মানে শিব। মহাদেবের পরম ভক্ত আমি, কিন্তু তোমার গুরু হবার কারণে তোমাকে সঠিক পথ দর্শানো আমার পরম কর্তব্য। তুমি নবীন ভগবান হয়ে সংসারে নিজের একাধিপত্য স্থাপন করতে চাও। আমার খুব ভালো লেগেছে তোমার এই বিচার, যা অসুরদের পূর্ব প্রয়াসের থেকে অধিক শ্রেষ্ঠ বটে, আর তুমি সেই সফলতা পেতেই পারো। সেই জন্য আজ তোমার গুরু হওয়ার কারণে তোমায় দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দিলাম। সেই নারী যে শেষে তোমার বিনাশের কারণ হবে, তার থেকে সাবধান হওয়ার আমার প্রথম শিক্ষা তুমি অগ্রাহ্য করেছ। আপনি যতই চেষ্টা করুন অসুর গুরু, কিন্তু আমার স্বামী আমার হাত কোনোদিনই ছাড়বে না। কিন্তু আমার অন্য সতর্ক বার্তা সর্বদা মনে রেখো জলন্ধর। নবীন ভগবান পদ প্রাপ্ত করবার পরে কখনোই তুমি মহাদেব বা কৈলাসের নিকটে যেও না, অন্যথা তোমার মৃত্যু আলিঙ্গন করবে তোমাকে। মহাদেবের সম্মুখস্থ হলে তার হাতেই তোমার বিনাশ হবে। আমি জ্ঞাত আছি তুমি তোমার পত্নীকে ত্যাগ করবে না, কিন্তু কথা দাও আমাকে, আমার অন্য সতর্ক বার্তা সর্বদা মনে রেখো তুমি। কথা দাও আমাকে, কথা দাও আমাকে, কথা দাও আমাকে। না অসুর গুরু, বৃন্দাকে ত্যাগ করতে পারবো না আমি, কিন্তু আমি কথা দিচ্ছি, নবীন শিব হওয়ার পরে আমি কৈলাসের আশেপাশেও যাব না। নাও জলন্ধর, এই দিব্য ত্রিশূল গ্রহণ করো।
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। জলন্ধর মহাদেবের ক্রোধের কারণে উৎপন্ন হওয়ার জন্য তার ক্রোধের শক্তি আছে তোমার মধ্যে, আর এখন এই ত্রিশূলের সাথে তোমায় অন্য মায়াবী শক্তিগুলো আর অষ্টসিদ্ধিও প্রদান করে তোমায় আরো শক্তি সম্পন্ন করছি। জলন্ধর, তোমার 2 হাতের তালু আমার সামনে আনো। অনিমা, অনিমা, মহিমা, মহিমা, গরিমা, গরিমা, লঘিমা, লঘিমা, প্রাপ্তি, প্রাপ্তি, প্রাকাম্য, প্রাকাম্য, ঈশিতা, ঈশিতা, আর বশিতা, বশিতা প্রদান করছি, প্রদান করছি। আকাশে এমন দৈব শক্তি তো তখনই দেখা যায় যখন কেউ কাউকে মহান শক্তি প্রদান করে। এই দৈব প্রকাশটা সেখান থেকেই উৎপন্ন হচ্ছে যেখানে গুরু শুক্রাচার্য তপস্যা করেন। তাহলে কি উনি কাউকে বিশেষ শক্তি প্রদান করছেন? ওনার দ্বারা এই শক্তি আবার কোনো অসুর প্রাপ্ত করছে না তো? এবার যাও বৎস, নবীন কৈলাস নির্মাণ করে সংসারে স্বয়ং নবীন শিবের রূপ ধরে স্থাপিত হয়ে যাও। সর্বশ্রেষ্ঠ তো ছিলাম আমি, এখন এই সমস্ত শক্তি প্রয়োগ করে সর্বোচ্চ হয়ে যাব আমি। ধন্যবাদ গুরুদেব। যাও জলন্ধর, কিন্তু স্মরণ রেখো কৈলাস থেকে সর্বদা দূরে থাকবে। এই দূরত্বই তোমায় তোমার অন্ত থেকে দূরে রাখবে। হ্যাঁ গুরুদেব, এবার আমি বিদায় নিচ্ছি। যাও জলন্ধর।
সংসারে অসুর সাম্রাজ্য স্থাপন করো। নবীন কৈলাসের প্রভু আমি পরম পিতা পরমেশ্বর শিব। আরো একটা কৈলাস।